হযরত সাইয়েদুনা হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণিত, ইতিকাফকারীদের প্রতিদিন একটি করে হজের সওয়াব অর্জিত হয়ে থাকে। তো যে সকল ইসলামী ভাই এ পর্যন্ত জীবনেও কখনো ইতিকাফ করেন নাই, সে সকল ইসলামী ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা রমজানুল মুবারক মাসে ইতিকাফ করে নিন। তো আসুন আমরা ইতিকাফ কত প্রকার ও কি কি এই সম্পর্কে জেনে নেই। ইতিকাফ হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে ওয়াজিব ইতিকাফ, দুই নম্বর সুন্নত ইতিকাফ, তিন নম্বর নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ কাকে বলা হয়? ওয়াজিব ইতিকাফ হচ্ছে কেউ যদি ইতিকাফের মান্যত করলো, অর্থাৎ মুখে বলল আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এতদিন ইতিকাফ করব, তো ওই ব্যক্তির জন্য ততদিন ইতিকাফ করা হচ্ছে ওয়াজিব। আর সুন্নত ইতিকাফ কাকে বলা হয়? সুন্নত ইতিকাফ হচ্ছে রমজানুল মোবারকের শেষ 10 দিনের ইতিকাফ যারা করে, সেটাই হচ্ছে সুন্নত ইতিকাফ। এই ইতিকাফ যদি সবাই বর্জন করে তাহলে সবাইকে জবাবদিহিতা করতে হবে। আর যদি শহরের কোনো একজন ব্যক্তি এই ইতিকাফ আদায় করে নেয় তাহলে সবাই দায়মুক্ত হয়ে যাবে। নফল ইতিকাফ কাকে বলা হয়? নফল ইতিকাফ হচ্ছে সুন্নত ও ওয়াজিব ইতিকাফ ব্যতীত যে ইতিকাফ মসজিদে করা হয় সেটাই হচ্ছে নফল ইতিকাফ। তো প্রিয় ইসলামী ভাইরা, আপনি সুন্নত ও নফল ইতিকাফ কিভাবে করবেন আসুন আমরা জেনে নেই। আপনি ইতিকাফের নিয়ত এভাবে করতে পারেন: আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রমজানুল মুবারকের শেষ 10 দিনের সুন্নত ইতিকাফের নিয়ত করছি। অথবা আপনি নফল ইতিকাফের এভাবে নিয়ত করতে পারেন: নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে এই পবিত্র রমজানুল মুবারক মাসে ইতিকাফ করার তৌফিক দান করুক।